উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে শৌচালয় থেকে নিখোঁজ এক গৃহবধূ। নিখোঁজ গৃহবধূ নাম রেহেনা বেগম। জানা যায়, গতকাল স্বামীর সঙ্গে 5.5 বছরের ছেলেকে নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখাতে গিয়েছিলেন ফাঁসিদেবা ব্লকের চটহাটের বাসিন্দা রেহেনা বেগম। স্বামীকে বলে শৌচাগারে যান রেহেনা। সে সময় রহস্যজনকভাবে সেখান থেকে নিখোঁজ হয়ে যান তিনি। এরপর থেকেই তার স্বামী তাকে খুঁজে পাচ্ছেন না। দীর্ঘ খোঁজাখুঁজির পর কোনো খোঁজ না মেলায় মাটিগাড়া থানার অন্তর্গত মেডিকেল ফাঁড়িতে নিখোঁজ হয় সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তিনি। গৃহবধূর স্বামী আখতার আলী বলেন, কোনো রকম সন্দেহজনক কিছু কখনো দেখিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমার বোন নাম রেহেনা বেগম। কালকে আমরা 10:47 ছোট গেটটা দিয়ে ঢুকছিলাম মেডিকেলে আমার বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটার একটা আল্ট্রাসাউন্ড ছিল, তো ওটা ডাক্তারকে দেখাইতে গিয়েছিলাম। তো ওখান থেকে মনে হয় 11:35 মধ্যে হয়ে গেছে। ওকে নিয়ে আমি বের হয়ে গেলাম। এই যে 5 নম্বর ওয়ার্ড আছে যেখানে আল্ট্রাসাউন্ড হয়, ওর পশ্চিম দিকে একটা টয়লেট আছে। ও বলছে আমি টয়লেট করতে যাব। ওই টয়লেটটাতে আমি ওকে 10 টাকা দিলাম টয়লেট করার জন্য। ও গেল ভিতরে, আর আমি আমার বাচ্চাটাকে নিয়ে ওই যে মাথার ডাক্তার আছে ওইখানে শুধু দেখতে গেলাম। 2-3 মিনিট হলো, আমি সাথে সাথে চলে আসি ওখানে দাঁড়িয়ে আছি। আমি ভাবছি যে ভিতরে আছে, বাথরুম করছে 5 মিনিট গেল, 10 মিনিট গেল, 20 মিনিট চলে গেল। তারপরে আমি ফোন করলাম, ফোনটা সুইচ অফ। 2-3 মিনিট পরে ফের ফোন করলাম, সুইচ অফ। তারপরে আমি বাচ্চাটাকে নিয়ে খোঁজাখুঁজি করছি, ভিতরে গেছি, ভিতরে নাই। আমার স্যারটাকে ফোন করছি, ও আসছে। দুইজন মিলে খোঁজাখুঁজি করছি অনেকক্ষণ ধরে। ততক্ষণ ধরে আর স্যার নাই, খুঁজেও পাইনি। পুলিশকে কমপ্লেন করছি কালকে, 24 ঘন্টা হয়ে গেল, কিছু অ্যাকশন নিচ্ছে না। এখনও বলছে, ওরা বলছে তোরা খুঁজ, আমরা খুঁজি, যদি দেখা হয় তাহলে বলবো, না হলে তো আর কিছু বলছে না স্যার। এখন আমি চাচ্ছি আমার যদি পুলিশ সহযোগিতা করে তাহলে খুব ভালো হবে, কেন আমার ছোট একটা বাচ্চা আছে। আমার বাচ্চাটা ওকে ছাড়া থাকতে পারে না স্যার। আমার সংসারটা না হলে বেরবাদ হয়ে যাবে।